এই কে রে তুই? ম্যাডামের চেয়ারে বসে আছিস? এ কি তুমি এখানে? তোমার সাহস তো কম নয়, তুমি আমার চেয়ারে বসে আছো। কেন বসতে পারি না বুঝি? আমি তোমার স্বামী। তুমি আমার নাম মাত্র স্বামী, তোমাকে আমি কিছুদিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেবো। চলে যাও এখান থেকে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর যদি না যায়? এই 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 রাস্তার গুন্ডার সাথে মিলে তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। অফিসার, কে তুমি? আমি বলছি। আব্বু? হ্যাঁ আমি। তোরা ঠিকই দেখছিস, তোদের প্ল্যানে তোরা সাকসেস হতে পারিসনি। আর তুই জানতে চাইছিলি না ওটা কে? ওটা আমার বস, এই কোম্পানির মালিক আলিফ খান। কি? তাহলে ওই এই অবস্থায় কেন? তাহলে শোন। স্যার এদিকে। আঙ্কেল। স্যার আপনি? হ্যাঁ, এখন কেমন আছেন? এমন ভালো নেই স্যার, আমি মনে হয় যাব। আরে আঙ্কেল, কি বলছেন এসব? দরকার হলে আমি আপনাকে বিদেশে বড় ডাক্তার দেখাবো, তবু আপনার কিছু হতে দেবো না। আপনি আমার বাবার মতো। আপনার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি তো জানেন আমার একটা মেয়ে আছে, বিদেশে পড়াশোনা করে। এইটাকে নিয়ে খুবই চিন্তা হয়। আপনি কি আমার মেয়েটাকে বিয়ে করবেন? আঙ্কেল, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করব, কিন্তু আজ থেকে আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমার আর একটা কথা ছিল। কি কথা বলো বাপ? আমি যে আপনার কোম্পানির বস, সেটা যেন আপনার মেয়ে না জানে। কেন বাপ? আসলে এতদিন তো আপনার মেয়ে জেনে এসেছে ওই কোম্পানির মালিক আপনি, তাই। তবে আমি একদিন নিজেই জানাবো। হ্যাঁ তোর বাপ এই কোম্পানি কাজে লোক মাত্র। এরকম কোম্পানি আলিপে প্রতিটা রাজ্যে একটি করে আছে। আর তুই ভেবেছিলি এই কোম্পানি তোর বাপের? আমাকে মেরে ফেলতে পারলেই সব তোর হয়ে যাবে? ছি, আমি কখনোই ভাবিনি আমার মেয়ে আমার সাথে এরকম করবে। অফিসার নিয়ে যান ওকে।